হবে। আবার এইবার জানাজার নামাজ আলেম ব্যক্তি পড়াইল, সমস্ত মুসল্লিরাও পড়ল। জানাজার নামাজ শেষ করেছে, সালামটা কেবল ফিরাইছে, এমন সময় একজন মুরব্বী আলেম ব্যক্তিরা হাতটা ধরে বলে, হুজুর গো, আরেকটা ছোট্ট রিকোয়েস্ট। হুজুর, আমরা তো নাদান, আমরা জাহেল মানুষ, জানি না, মূর্খ সূর্খ মানুষ। হুজুর, লাশটা যদি আপনি নিজের হাতে কবরের মধ্যে নামাইতে 2-3 মিনিটের ব্যাপার। হাত ধরে মুরব্বী বলছে, হুজুর ফিরাইতে পারলো না। লাশটা কবরের মধ্যে নামাইলো, এরপরে এরপরে পাশ দিল, তারপর চাটাই দিয়া মাটি দিয়ে পূর্ণাঙ্গ ভাবে কবরটা ঠিক করিয়া হুজুর একটা ছোট্ট রকম একটা দোয়া করে এবার সবাই ডাকে বললো, আমি বিদায় নিচ্ছি, আমার আর কোনো রিকোয়েস্ট তোমরা করবে না। এবার আরেক ব্যক্তি চলে গেল, আর এলাকার মানুষগুলো যে যার বাড়ির মধ্যে বাড়ির দিকে চলে গেল, রওনা দিল। তো দেখো নিয়ে সবাই গেল। এতক্ষণ পরে শান্তির নিঃশ্বাস সবাই নিতে পারছে। সারাটা দিন রাত গেল, আমরা ক্লান্ত, খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। যখন চলে গেল, এভাবে 2 ঘন্টা কেটে গেল। আওয়াজ করে বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা। জোরে বলেন বাবাজি। 2 ঘন্টা কেটে গেল, সবাই কিন্তু রেস্টে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, 2 ঘন্টা পরে যে আলেম ব্যক্তি জানাজার নামাজ পড়ায়া দিয়ে তাড়াহুড়া করে চলে গেল, তার খুব দরকার, প্রয়োজন, গুরুত্বপূর্ণ নাকি কাজ আছে। কিন্তু বন্ধুরে, 2 ঘন্টা পরে ওই আলেম ব্যক্তিকে রহস্যজনক ভাবে কি যেন খুঁজতেছে আর ঘোরাফেরা করতেছে কবরস্থানের আশপাশে, এরকমটা দেখা যায়। যারা কর আল্লাহু আকবার। 2-3 জন লোক দেখছে, কাছে এসে বলে, হুজুর আপনার না সময় নাই, এখনো আপনি এখানে, এখনো কি জান নাই কোন বিপদ হয়েছে কিনা? আলেম ব্যক্তি ডাকতে বলল, এলাকার লোকেরা কেমনে যাইবো? যাইতে যে আমার কাছে পাসপোর্ট, আমার আইডি কার্ডটা আছে, আইডি কার্ডটাই তো খুঁজে পাচ্ছি না। এটা স্যার আমাকে তো ওই দেশে ঢুকতেই দেবে না, এটা তো আমার গুরুত্বপূর্ণ কার্ড। আমি যে পথে গেছি ওই পথে ফিরে আসলাম, কোথাও পাইলাম না। ভাবলাম এখানে তো আমি অবস্থান করেছি, আশপাশে কোথাও আছে কিনা, কিন্তু নাই। আরো মানুষজন জড়ো হয়ে গেল। বললো, হুজুর তাহলে আমরা কি করতে পারি, খুঁজে দেবো নাকি? হুজুর বলল, না, আর খোঁজার প্রয়োজন নেই। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি যখন লাশটা কবরের মধ্যে যখন হেলে নামাইতে যাব, তখন আমার বুকের পকেট থেকে আমার এই কাঠটা কবরের ভিতরে পড়ে গেছে। যারা করে আল্লাহু আকবার। এইবার আলেম ব্যক্তি সংক্ষিপ্ত করে বের দিচ্ছি, খেয়াল করেন। আলেম ব্যক্তি এইবার ডাক দিয়ে বলল, আমার মনে হয়, আমার বিশ্বাস, এই লাশটার ভিতরে, লাশটার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এখন কবরটা করে আমাকে ওই আইডি কার্ডটা তুলতে হবে, ওটা ছাড়া আমি অচল, আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারবো না, দেশে ঢুকতে পারবো না। সমস্ত লোকজন মিলে জড়ো হয়ে গেল। যে কবরটা 2 ঘন্টা পূর্বে কবরের মধ্যে লাশটা রাখছে, কবরটা আবার পুনরায় খোলা হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু কষ্ট হচ্ছে। আমি জানি আপনারা সকালবেলা হলে যে যার কর্মে চলে যাবেন, আপনারা অফিস আদালত করবেন। আমি বারবার রিকোয়েস্ট করছি ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে না। 11টা, 11:30টার মধ্যে শেষ করতে হবে, যেহেতু ভাইরা ঘুম আসবে। সকালবেলা আবার তাদের অফিস আসছে, ডিউটি আছে। তারপর যেহেতু একটা দিন একটু দেরি হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন নাকি? আমি খুব লম্বা করবো না, সংক্ষিপ্ত ভাবে শেষ করছি, যাতে আপনাদের ঘুমের এবং আগামীকালকের কর্মের যেন ক্ষতি না হয়, আমি সেই চেষ্টাই করছি। খুব দ্রুত বলতেছি, খেয়াল করেন আমার ভাইরা। এইবার আলেম ব্যক্তি ডাকতে বলো, তাড়াতাড়ি কবরটা খুলে আমার ওই আইডি কার্ডটা ওই কবর থেকে উঠাইতে হইব। এইবার মাটিগুলো আস্তে আস্তে সরাইতেছে, সরাইয়া এরপরে খুব মনোযোগ দেন, মাটিগুলো সরাচ্ছে। এলাকার মানুষ সব পালা হয়ে গেছে। আহারে, 2 ঘন্টা পূর্বে কবরে রাখছে, সেই কবরটা আবার খোলা হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাটিগুলো এবার সরাইলো, সরাইয়া উপর থেকে আমার ভাইরা চাটাইটা সরাইছে, একটা কারি সরাইয়া এরপরে 2-4টা বাস উড়াইছে। উড়ার ভিতরের মধ্যে ওই যে আইডি কার্ড, এই আইডি কার্ডটাও দেখছে, আইডি কার্ডটা তুলছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যেই না বাগান মাটি সরাইছে, চাটাইটা উড়াইয়া বাস 2-3টা কেবল সরাইছে, তার মধ্যে অবাক ঘটনা,
2 ঘন্টা পূর্বে কবরের মধ্যে যে লাশটা রাখছে, এই কবরের ভিতর থেকে 2 ঘন্টার ব্যবধানে জান্নাতি সুঘ্রাণ বইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। ডাক দিয়ে বলে, আল্লাহ, কোথায় থেকে এমন সুঘ্রাণ আসে? আল্লাহ জীবনে শুনি নাই এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসতেছে। আলেম ব্যক্তি এবার ডাকতে বলো, তাড়াতাড়ি কবরটা ঢেকে দাও তোমরা। সব কিছু করে দিল। লোকেরা ডাকতে বললো, হুজুর তাহলে আপনার কাম তো পেয়েছেন, তাহলে তাড়াতাড়ি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আলেম ব্যক্তি এবার ডাকতে বললো, এলাকার লোকেরা, আমার ইম্পর্টিং কাজের থেকে আরেকটা বড় এখন কাজ অ্যাড হয়েছে। আমি চলো তোমাদেরকে নিয়েই একটা কাজ করবো এই মুহূর্তে। এই যে লোকটা মাটির নিচে শুয়ে আছে, চলো চলো আমরা আজকে এই লোকটার পরিবার কে আছে, ওয়ারিশ কে আছে, তার কাছে আমার যাওয়া লাগবে। এমন কোন বিশেষ আমল করেছে যে আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 2 ঘন্টার ব্যবধানে তার কবরটা জান্নাতি ঘ্রাণ দিয়ে ভরাইছে। যারা কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরাও তো কবরে চলে যাব, আমরাও তো কবরে যাব। কবর থেকে আমরা বাঁচতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কবরটাও যেন জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরে যায়, আমরা চাই কি চাই না? তাহলে কোন আমল করলি ওই কবরটা জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরবে? এই আমলটা শুনতে রাজি আছেন না নাই? এর বন্ধু বাবা এইবার ব্যক্তি ওই পরিবারের মেয়েটার কাছে গিয়ে ডাকে বলল, মা রে, আমি জানতে চাই তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে এমন কোন আমল করেছে যে আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইছে, জান্নাতি ঘ্রাণ আল্লাহ তোমার বাবার কবরে দিয়েছে। যারা কান সুবহানাল্লাহ। মেয়েটা কান্দে আর ডাকতে বলল, আমার বাবা গরিব মানুষ ছিল, তেমন কোনো আমল বাবার করতে দেখি নাই, নামাজ কালাম পড়ছে। তবে এরই মধ্যে আমি একটা ভিন্ন কাজ প্রত্যেকটা দিন সকালবেলা দেখেছিলাম। কোন কাজ? আমার বাবা প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করে দেখতাম পবিত্র কোরআন খুলতো, একটা কিতাব। এই কিতাবটা খুলিয়া বাবা কিতাবটা পড়তে পারতো না। ওই কিতাবের অক্ষরের নিচে শাহাদাত আঙ্গুল দিয়া দিয়া লাইন টানতো আর কান্না করতো, চোখের পানি ফালাইতো, আর ডাকতে বলতো, আল্লাহ, আমার জীবনের একটা বড় দুঃখ, আমি তোমার কোরআন পড়তে পারি না, তোমার কোরআন শেখার মতো আমার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসা নাই, হুজুর নাই। আমার মনে বড় আশা, আমি তোমার কোরআন পড়া শিখবো গো আল্লাহ, কিন্তু পারি না। ও আল্লাহ, আমার মধ্যে চেষ্টা আছে কিন্তু আমি শেখার কোনো মাধ্যম করে পাচ্ছি না। আল্লাহর বান্দা আলেম ব্যক্তি এইবার সেই কোরআনটা পারলো। কোরআনটা পড়ার পরে নজর করে দেখে রে, ওই কোরআনের আয়াতের নিচে নিচে শাহাদাত আঙ্গুল দিয়া প্রত্যেকটা দিন সকাল বিকাল কিশোর ব্যক্তি হাত এইভাবে টানতো, এখনো ওই শাহাদাতের আঙ্গুলের ছাপ কোরআনুল কারীমের আয়াতের নিচে এখনো দেখা যায়। যারা কান সুবহানাল্লাহ। কোরআন শেখার আগ্রহ ছিল, কোরআন শিখতে চাইছে, যার কারণে আল্লাহ পছন্দ করে মাফ করে দিছে। এই জন্য কোরআন দেখেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন। এ বন্ধু রে, তোমার মোবাইলের মধ্যে গান দিয়ে ভরা, কত রকম শিল্পীর গান দিয়ে ভরা, কিন্তু তোমার
মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, বড় দুঃখের বিষয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মোবাইলের মধ্যে গান থাকবে না, বাজনা থাকবে না, থাকবে কোরআন তেলাওয়াত, থাকবে কোরআন তেলাওয়াত, থাকবে আমার ভাইরা হাদিস, থাকবে বয়ান, থাকবে গজল, ইসলামিক কিছু, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা বলবো, যুবক ভাইরা মোবাইল থেকে গান আউট করে দাও, ডিলিট করে দাও, কোরআন তেলাওয়াত উঠাও। কোরআন তেলাওয়াত তোমার ভাগ্যটা পরিবর্তন করে দিবে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় বড় মডেলের মধ্যে অন্যতম একজন মডেল, অনেক বছর আগে নাম ছিল তার মিস মেরি। আমার ভাইরা কোটি কোটি ডলার টাকা, বিলিয়ন টাকার মালিক ছিল। প্রত্যেকটা দিন এই মিস মেরির ইতিহাস যখন পড়তে গেলাম, শুনতে গেলাম, দেখি আমার ভাইরা বন্ধুরে, একটা কাপের মধ্যে এক ঢোক মদ যতটুকুন, এই এক ঢোক মদ তার মূল্য, সে যে প্রতিদিন মদ খায়, বোতলে বোতলে মদ খাইতো, আর ওই মদের এক ঢোক মদের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা। কত? জোরে কর না। এটা হচ্ছে এক ঢোক, তাহলে বোতলের দাম কত? এরকম টাকা দিয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা সে উড়াই দিত, নাইট ক্লাবে নাচ গাছ করতো, পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। এই মিস মেরি একদিন গান বাজনা নাইট ক্লাব থেকে বের হইয়া নিজের গাড়িতে উঠতে যাবে, এমন সময় এরকম একটা দোকান থেকে একটা মধুর কি জানি শুনতে পারে। বেশ কিছুক্ষণ দাঁড় হইয়া শোনে, বেশ কিছুক্ষণ দাঁড় হইয়া শুনিয়া এইবার দোকানদারের কাছে মিস মেরি যায় বলে, ও দোকানদার ভাই, জীবনে কত গান শুনলাম, জীবনে কত ছন্দ শুনলাম, জীবনে কত গীত শুনলাম, কিন্তু তোমার দোকানে গান বাজনা নাই, হারমোনিয়াম নাই, তবলা নাই, শুধু মুখে মুখে বলতেছে এটা কোন গান গো? গানটা তো বেশ ভালো লাগতেছে। আল্লাহু আকবার। গানটা তো বড় ভালো লাগতেছে, কোন গান? এর শিল্পীকে, রচয়িতাকে, লেখককে? এইবার দোকানদার ডাক দিয়ে বলল, ম্যাডাম গো, এই গানটার সুরকার, এই গানটার লেখক দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার কোন মানুষ নয়, এই গানটার লেখক হলো স্বয়ং আমার আল্লাহ। মিসমেরি বাতাকে বলো, তাহলে আমার একটা কপি দাও, আমি বাড়ি গিয়ে শুনবো। একটা কপি দিল, এই কপিটা নিয়ে, ফিতাটা নিয়ে বাড়িতে গিয়া ক্যাসেটের মধ্যে দিয়া বাজাইলো। মিসমেরি মনে করেছে এই গানটা শুনবো আর মদ খাবো। অন্য অন্য সময় তো গান শুনে আর মদ খায়, কিন্তু মিসমেরি জানে না এটা এমন একটা গান, যে গান তেলাওয়াত যখন বাজবে আর সে মদ খাবে, তালে তালে তা হতে তো পারে না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ক্যাসেটের মধ্যে দিছে, দেওয়ার পরে এইবার মদের বোতল থেকে গ্লাসের মধ্যে ঢালছে, মদ খাবে আর তেলাওয়াত শুনবে, এই তার সিস্টেম ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যখন গিলাসের মধ্যে মদ ঢালছে গো, আর মদটা খাওয়ার পূর্বে তার ধ্যান এবং মনটা পুরোপুরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্যে চলে গেছে। এইভাবে যখন তেলাওয়াতের মধ্যে চলে যায়, কিছুক্ষণ পরে হাত থেকে মনের অজান্তে ওই মদের গ্লাসটা পড়ে যায়, ভেঙে যায়, মদগুলো সব নষ্ট হয়ে যায়। এক রাতের মধ্যে একটা দুইটা নয়, প্রায় 15টার উপরে গ্লাস তার ভাঙছে। কেরা তেলাওয়াত যতক্ষণ তেলাওয়াত চলছে, আল্লাহর কসম একটা ফোঁটা মদ মিসমেরি পান করতে পারে নাই। জোরে পান সুবহানাল্লাহ। পরের দিন গেছে, যাওয়ার পরে আবার একই ওই ফিতাটা দিয়ে আরেকটা নিছে। আবার পরের দিন চিন্তা করলো, গতকাল তো মদ খেলতে পারলাম না এই গানটা শুনতে, আজকে এই গান শুনবো, মদ খাবো, দেখি কি হয়েছে। যত মনোযোগ দিয়া যখনই মদের গ্লাসে মদ ঢালে, তখনই মনোযোগটা অটোমেটিকলি চেঞ্জ হইয়া ওই মদের বোতল থেকে, মদ থেকে ডাইরেক্ট আল্লাহর কোরআনের তেলাওয়াতে চলে যায়। আপনারা বলেন তো দেখি, মনের মালিক কে? আল্লাহ। মনটা ঘুরাই দিতে পারেন কে? সংক্ষিপ্তভাবে বলছি, তৃতীয় দিন যায় বলে, ভাই তুমি না কি গান দিছো, আমি আজকে 2টা দিন এত চেষ্টা করলাম তোমার এই গানটা শুনে।